যখন কনভারসেশন হবে তখন ওইটা কনভারসেশনে চলে যাবে। অনেক ওষুধ আছে আমি জানি, তাদেরকে আমি বলছি এটা আমি একসাথে রাখতে নিষেধ করছি, আমি আলাদা করে এটা টাইম পাওয়া যায় না। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় হতে নির্দেশপ্রাপ্ত হয়ে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা প্রদানে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে আমাদের জেলা কার্যালয় বাগেরহাট থেকে একটা টিম আসছি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করার জন্য। তো আমরা এখানে এসে সরেজমিনে পরিদর্শন করলাম। এখানে যে পরিবার পরিকল্পনা কর্মকর্তা আছে, ডাক্তার, স্টাফ, নার্স এবং যারা রোগী আছে সবার সাথে আমরা কথা বলেছি এবং বিভিন্ন অনিয়মের বিষয়ে তাদের বক্তব্য জানতে চেষ্টা করেছি। তো তাদের সাথে কথা বলে আমরা কিছু ব্যাপারে জানতে পেরেছি এবং আমরা কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেছি। তো আমরা রেকর্ডপত্রগুলো পর্যালোচনা করে পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রেরণ করব। স্টোরে গিয়ে দেখতে পেয়েছি যে নতুন কিছু ওষুধ এসেছে। তো আমরা এই ব্যাপারে পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলেছি যে ওষুধগুলো সঠিকভাবে সংরক্ষণ করা হবে এবং রোগীদেরকে সঠিকভাবে ওষুধগুলো প্রদান করা হবে। মূলত আমরা কিছু ডেট এক্সপায়ার্ড ঔষধ পেয়েছি, ওইগুলো ইনভেন্টরি করা আছে। তো যেহেতু নতুন কিছু ঔষধ এসেছে পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন যে উনি পরবর্তীতে সঠিক ব্যবস্থা নেবেন এই ব্যাপারে। টিকিট কাউন্টারে আমরা দেখলাম যে এখানে 3 টাকার ওষুধ অনেক ক্ষেত্রে 5 টাকা নেওয়া হচ্ছে। তো এই ব্যাপারে আমরা জানতে পারলাম যে অনেক ক্ষেত্রে ভাঙতি থাকে না, তো যার কারণে এবং রোগীরাও ভাঙতি টাকা নিয়ে আসে না, যার কারণে অনেক সময় তারা একটু বেশি টাকা প্রদান করে। তো এই ব্যাপারে আমরা কর্তৃপক্ষকে এখানে যে পরিবার পরিকল্পনা কর্মকর্তা আছে তাকে আমরা সচেতন করেছি এবং অবহিত করেছি এই ব্যাপারে যে পরবর্তীতে এরকম কোনো অভিযোগ যেন না আসে এবং তারা যেন এই ব্যাপারে সতর্ক থাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।